শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। তো আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিনতি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও নতুন একটি ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি বিছানার চাদর বালিশের কভার সব নিয়ে বের করে ফেলেছি। এগুলো এখন কাচবো, তার জন্য এই যে জল নিয়ে ভিজিয়ে রাখছি। তো দেখো তার আগে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়েছে। তবে দেখো সার্ফের জলে ভিজিয়ে একটু রেখে দেবো, তারপরে বাসি গাছগুলো সব সেরে নেবো। আর আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর কালকের থেকে শরীরটা খারাপ, তোমরা তো জানোই যারা ভিডিওটি দেখেছো। তো তার জন্য দেখো অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো উঠোনটা ঝাড় দিচ্ছে, ওদিকে রোদ্দুরও উঠে গেছে। আর রোদ্দুরটা দেখো তেজটা কেমন পুরো চকচকে করছে, মানে চারিদিকে এতটা রোদ্দুরের তাপ। আর গরমও পড়ছে খুব। তো দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তো উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি রাস্তার দিকে। এটা হচ্ছে আমাদের রাস্তার গলি, এইটা দিয়ে আমাদের বাড়িতে ঢোকা হয়, রাস্তায় যাওয়া হয়। এটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো দেখো যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছি সেগুলো এখন কলতলায় নিয়ে গেলাম কাচবো বলে। তো মোটামুটি সকালে থালা বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া সব কিছুই হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো কেচে রোদ্দুরে দিলেই হয়ে যাবে। তো দেখো এর সঙ্গে সঙ্গে আমি বিরাসটাও করে নিচ্ছি। তারপরে জামা কাপড়গুলো কাচতে শুরু করে দিলাম। আর এই যে রোদ্দুর না, একটু বেলা হলে কলতলায় রোদ্দুর লেগে যাবে, তখন আর কাচাই যাবে না। তার জন্য সকাল সকাল আমি সব কিছু কেচে নিচ্ছি। আর বেড কভারটা এত নোংরা হয়েছে, তার জন্য জোরে জোরে কাচছি, না হলে তো পরিষ্কার হবে না। হলুদ চাদর আরও নোংরা বেশি হয়। তো দেখো আমার কাচাকুচি হয়ে গেছে। তারপরে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এলাম এদিকে। তো দড়িটা পরে দেবো, দড়িটা কিন্তু অনেক, দুটো দড়ি একসঙ্গে না, পুরো চাদরটা দিলে দুটো দড়িতে একবারে উঠে যাচ্ছে, দিয়ে মেলা খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানো আমার কালকে খুব শরীর খারাপ হয়েছিল, কারণ আমার ছেলে হওয়ার পর থেকে আমার থাইরয়েড ধরা পড়ে। প্রায় 5-6 বছরের বেশি হয়ে গেছে আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি। তার জন্য দেখো আমার মাঝে মাঝে এরকম শরীর খারাপটা হয়, মাথা টাথা ঘোরে, মাথা ভার হয়ে থাকে। তো আমি মনে করছি এমনি গরমের জন্য, তার জন্য কাউকে কিছু বলিনি। অনেক দিন তো আমার এরকম প্রায় 2 মাস ধরে এরকম হচ্ছে। তো কালকে খুবই বাড়াবাড়ি হয়ে গেছিলো, তার জন্য আবার বিকেলে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সকালেও গিয়েছিলাম, তোমরা দেখেছো। তো ডাক্তার থাইরয়েড রিপোর্ট করতে দিয়েছে, সুগার টেস্ট করতে দিয়েছে, তো আরও হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছে। মানে গায়ে রক্ত, থাইরয়েডটা হলে না গায়ে রক্ত খুব শুকিয়ে যায়। তো এইগুলো আমি কাউকে বলিনি বাড়িতে, তো আমি মনে মনেই রেখেছিলাম হয়তো একাই সেরে যাবে। তো তার জন্য আমার বেশি হয়ে গেল। আর এদিকে দেখো সকালে ডাল ছিল, ডালটা গরম করতে গিয়ে না হাতে ছ্যাঁকা লেগেছে গামলায়। তো তারপরে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, খেয়ে নিয়ে ওষুধ ছিল, বললাম না কালকে বিকেলবেলা আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখান থেকে 2খানা ট্যাবলেট দিয়েছে মাথা ঘোরার জন্য। এই ওষুধগুলো এখন খেয়ে নিচ্ছি। আর কালকে একটা যাব অন্য একটা হসপিটালে, নাম লিখিয়েছি, মানে কল্যাণী এমস হসপিটাল, সব থেকে বড় নতুন হয়েছে। ওখানে অনলাইনে কালকে নাম লিখেছি, কালকে যাব ওখানে দেখাতে। ওখান থেকে রিপোর্ট করলে টাকাটা একটু কম লাগবে, আর বাইরের থেকে রিপোর্ট করলে প্রায় 700-800 টাকা লেগে যাবে রিপোর্ট করতে। আর এদিকে দেখো ছেলে অ্যাকোয়ারিয়ামের জল পাল্টাচ্ছে পাইপ সেট করে, আর প্লাস্টিক বেঁধে ওদিকে সব জলটা উঠোনে চলে যাচ্ছে। তো তারপরে আমি বসে পড়লাম সুতো পাকাতে। তো দেখো কালকে তো কাজ করতে পারিনি, তো আজকে তো আবার কাজে বসতে হবে, তার জন্য সুতোগুলো সকালে খাওয়া দাওয়ার পরে পাকিয়ে নিচ্ছি। সুতো পাকিয়ে আবার সকালে তাতে বসবো, বসে তারপরে উঠবো 12:30টার দিকে, উঠে আবার রান্নাবান্নাও করব। তো সুতো ছিল না, কালকে পাকানোও হয়নি, কাজেও বসা হয়নি, তো এখনই পাকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো বাজার থেকে দিয়ে গেছে মাছ। তো মাছগুলো আমি স্নান করার আগেই ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। তো এখন মাছগুলোকে হলুদ মাখিয়ে ভেজে নেব। আর আজকে দুপুরে রান্না করব, মাছের ঝোল করব, আর শাক করব, আর আমের চাটনি করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো মাছ ভাজাটা হচ্ছে, আর কিছু মাছ হচ্ছে গামলার মধ্যে, তো ওইগুলো ভেজে নিয়ে এদিকে ভাজবো। আর এই দেখো এইগুলো হচ্ছে মাছের তেল, তো এগুলোকে লাস্টে ভেজে নেব। তো দেখো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে মাছের ঝোল করছে আলু পটল দিয়ে, আলু পটল ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পাটায় মশলাটা করে নিচ্ছি।
আর এদিকে দেখো আমি গরমের মধ্যে রান্না করছি বলে আমার ছেলে গ্লুকন-ডি গুলিয়ে দিচ্ছে আমাকে। তো কালকে শরীর খারাপ হওয়ার পর থেকে ও কালকেও 1 গ্লাস গুলিয়ে দিয়েছে, তো আজকেও 1 গ্লাস গুলিয়ে দিয়েছে। আর এ দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলো। আর কালারটা কি সুন্দর হয়েছে না? তো দেখো তারপরে রান্না বান্না সেরে চলে এসেছি ঘরের মধ্যে। আর এদিকে রান্না করেছি মাছের ঝোল, মাছের তেল ভাজা, আর করেছি মূলো শাক দিয়ে লাল শাক দিয়ে ভাজা। তো দেখো শাশুড়ি মাকে আগে ভাত বেড়ে দিয়েছি, তারপরে আমাদের 3 জনের ভাতটা বেড়ে নিচ্ছে। আর রোজ দুপুরে আমরা ঘরেই খাই টিভি দেখতে দেখতে। আর দেখো সবাইকে দিয়ে দেবো, দিয়ে এখন আমিও খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম। শোয়ার পরে আবার বিকেলবেলা বসে পড়লাম তাঁতে। তো তাঁত বুনতে বুনতে গিয়ে না সুতোগুলো খুব কাটছে, খুব জ্বালাচ্ছে। তো সেগুলো ঠিকঠাক করে নিয়ে একটুখানি বুনে আবার সন্ধেবেলায় উঠবো, উঠে আবার ছেলেকে খেতে দেবো। আমাদের এদিকে সব ঘরের বউরাই জানো তো এই তাঁত বোনে, কারণ আমাদের এদিকে শাড়িটা বিখ্যাত। আর আমাদের এদিকে সবাই শাড়ি তৈরি করে না, শাড়ির আঁচলে কদম দেয়, এগুলো করে। তো দেখো সকালবেলা জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো দিনের বেলায় এগুলো পাতার আর কোনো সময় হয়নি, তো বেড কভারটাও পেতে নিয়েছে। আর দেখো বালিশের কভারগুলো এক এক করে সব পরিয়ে নিচ্ছে। আর ছেলেকে ওইদিকে খেতেও দিয়ে দিয়েছি, ছেলে ওইদিকে বসে খাচ্ছে আর আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো তাতে উঠলাম, এইমাত্র উঠে এগুলো করলাম, ছেলেকে আগে খেতে দিয়ে নিলাম, তারপরে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর কালকে তো তোমরা জানোই কালকে যাব এমসে, অনলাইনে নাম লেখানো হয়ে গেছে। ভাইকে ফোন করেছিলাম, ভাই অনলাইনে নাম লিখিয়ে দিয়েছে। তো কালকে ভোর 3:30-র সময় চলে যাব। তো সব কিছু আজকেই রাতে খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে আর যেগুলো পরে যাব সব কিছু রেডি করে রেখে দেবো। আর আমি টিভি দেখছি, আর হচ্ছে বালিশের কভারগুলো পরাচ্ছে। আর ছেলে টিভি দেখছে আর খাচ্ছে, মানে কার্টুন চলছে, তো আমিও কার্টুন দেখছি আর কাজ করছি। তাছাড়া রাতে আর কোনো কাজ নেই। আর কালকে যাব সেগুলো গুছিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও বাড়িতে চলে এসছে, রাস্তায় ছিল। তো রাতে তো আর কারোর কোনো কাজ থাকে না, দুপুর পর্যন্তই সবার কাজ থাকে। পুরা রাত্রিবেলা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, থালা বাসন এঁঠো সব কিছু মোছা মাজা হয়ে গেছে, কারণ কালকে যাব 3:30-র সময় ট্রেনে। রাত্রিবেলায় সব কিছু গুছিয়ে রাখলাম। আর কালকে যাবো এমস হসপিটাল ডাক্তার দেখাতে। তো চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।